একের পর এক যেখানে আমরা দেখেছি যে ক্রুড অয়েলের দাম বেড়েছে, কিন্তু সেই হারে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা ইতিমধ্যেই বলেছেন যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই যেন আমরা ব্যবহার করি পেট্রোল ডিজেল থেকে রান্নার গ্যাস, এমনকি ইলেকট্রনিক ভেহিকেলের উপরও জোর দেওয়ার কথা তারা বলেছেন। এবার আমরা পরের খবরের দিকে একটু নজর রাখি। ধর্মের কারণে অনুদান চলবে না, পুরোহিত ইমাম ভাতা বন্ধ বিজেপি সরকারে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সব থেকে বড় যে অভিযোগ ছিল মেরুকরণে, ধর্মের ভিত্তিতে ভাতা দেওয়ার সিদ্ধান্ত বন্ধ করে আর যাই হোক ধর্মীয় মেরুকরণের অভিযোগ খাটে কি, বিশ্লেষণ করেছেন টিভি 9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। 9 মে থেকে 18 মে মানে গোনাগুনতি 10 দিন আর কি। এই 10 দিনে নতুন সরকারকে দেখে অনেকেরই কিন্তু মনে হচ্ছে এ তো সেই রবি ঠাকুরের লেখা হয়ে গেল, নদী আপন বেগে পাগল পাড়া। কারণ এই 10 দিনে সরকারের কাজের গতি অনেকটা ওই খরস্রোতা নদীর মতোই। হিসেব করে দেখছিলাম জানেন তো যে এর মধ্যে 31টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের এই নতুন সরকার। এই সংখ্যাগুলো এগুলোও খুব ইম্পর্টেন্ট, আমাদের বুঝতে খুব সহজ হয় জানেন তো। 10 দিনে 31 সিদ্ধান্ত, মানে প্রত্যেক দিন মানে যা দিন গেছে তার 3 গুণ কাজ হয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। লোকের মনের মধ্যে গেঁথে যাওয়ার পক্ষে এটা খুব সহজ জিনিস। তো যাই হোক, এই লেভেলে এই রেটে যে নতুন সরকার সিদ্ধান্ত নিচ্ছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু এর মধ্যে কোন সিদ্ধান্তটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম, সেটা নিয়েও তো হয়তো আলোচনা শুরু হয়ে যাবে। ওটা অন্য জায়গায় হোক, যাদের এই কাজগুলোই আর কি, মানে সারাক্ষণ নেই কাজ তো খই ভাজের মতো, তারা এগুলো নিয়ে থাকুক। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য ওই সরকারি ঘোষণার ওজন মাপা নয়, বরং সেই ঘোষণার তাৎপর্য বিচার করা। এবং এক্ষেত্রে আজ একটা ঘোষণা নিয়ে সত্যি বলছি সবার আগে কিছু কথা না বললেই নয়। কেন জানেন? সরকারি ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ধর্মের ভিত্তিতে যে সমস্ত ভাতা দেওয়া হতো সব বন্ধ হতে চলেছে। এই মাস পর্যন্ত যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু পরের মাস থেকে এই ধর্মীয় কারণে যতগুলো প্রকল্প রাজ্যে চালু ছিল বর্তমান সরকার, তার মানে সেগুলোকে সব বন্ধ করতে চলেছে। এবার দেখুন, এই সিদ্ধান্তটা যে মুহূর্তে আপনাদের কানে গিয়ে খট করে বাজবে, তখনই আপনাদের মনের মধ্যে শুরু হয়ে যাবে যে ধর্মীয় কারণ, মানে এক্ষেত্রে ধর্মীয় কারণটা কাদের জন্য, তাই তো? সুতরাং যে কথাটা না বললেই নয় সেটা হলো এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ওটা সব থেকে বড় অভিযোগটাকে বিজেপি ধুলোয় মিশিয়ে দিল কিনা সেইটা আপনাদের ভাবতে হবে। আপনারা ভাবুন তো, এখন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ কী ছিল? ওই তৃণমূলের তরফ থেকে যেগুলো তোলা হয়েছিল, সেই কথাই তোলা হয়েছিল যেগুলো তারা মনে করে তারা নাকি একদম করেনি, এবং তারাই একমাত্র ওই প্রশ্ন তোলার আইনত অধিকারী আর কি। কি সেটা? মেরুকরণ। বিজেপি ধর্মীয় মেরুকরণ করে, এটাই তো তৃণমূলের সব থেকে বড় অভিযোগ ছিল। কারণ ধর্মীয় মেরুকরণ নইব তৃণমূলের ত্রিসীমানা দিয়ে কোনোদিন হাঁটেনি আর কি। এই যা লোকজন বলতো ওগুলো নিন্দুকদের সমালোচনা, তোষণের রাজনীতি বলে যেটা বলা হতো, ও সমস্ত ওই রাজনৈতিক টার্ম, আসলে ওগুলোর কোনো বাস্তবিক কোনো অবস্থানই নেই আর কি। তো যাই হোক, বিজেপি মেরুকরণের চেষ্টা করে, বিজেপি মেরুকরণ করে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরি করে, মানুষে বিভেদ তৈরি করে, এবং এই সব কিছুর মাধ্যমে রাজ্যে ক্ষমতায় আসতে চায়। একথা ভোটের আগে সব থেকে বেশি বলেছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই অভিযোগেরই একেবারে গোড়ায় কি আঘাত করে দিল শুভেন্দু অধিকারীর এই মন্ত্রিসভা, এটা তো ভাবতে হচ্ছে। কারণ এই যে ধরুন যে সিদ্ধান্তটার কথা বললাম, ওটাই তো সবার আগে আলোচনা করছি, এর থেকে বড় আর কিছু হয় নাকি? ধর্ম আমাদের শিরোধার্য, ধর্মের ওপর আমাদের কাছে কিছু হয়?
তো সেইখানে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল কি, ধর্মের ভিত্তিতে ভাতা দেওয়ার যাবতীয় সিদ্ধান্ত রদ। ধর্মের ভিত্তিতে কোনো রকম কোনো ভাতা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত নেওয়ার পর আর যাই হোক বলুন তো, ধর্মীয় মেরুকরণের অভিযোগটা আর খাটবে কি? দেখুন, এমনিতে আমরা এই ভোটের সময় সত্যি কথা বলছি প্রত্যেকবার বিভিন্ন ইস্যুগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখি, আপনাদের সামনে সেগুলো তুলেও ধরি। দেখুন, ধর্মীয় মেরুকরণ যে আমাদের রাজ্যে হচ্ছে, সবাই নিজেদের রাজনৈতিক স্বার্থে করছে, এটা অতীতে আমরা বলেছিলাম। কিন্তু এইবার বিশ্বাস করুন, যখন এই ভোটের আগে আমরা চারপাশে মানুষজনের মধ্যে গিয়ে বোঝার চেষ্টা করেছিলাম, তখন আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম, মেরুকরণ যদি হয়ে থাকে সেটা একটাই, আর নেওয়া যাচ্ছে না, রাজ্যটা একদম আটকে গেছে, এর বাইরে বার করা দরকার। এতদিন তো দেখলাম, এবার একটা আর কত কীরকম হবে, একবার দেখি না কত খারাপ হবে। এই যে মানুষজনের ভাবনাটা, এটাই কিন্তু এবার সব থেকে বেশি ছিল, এবং সেটার প্রমাণ হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে এবার তৃণমূলকে প্রত্যাখ্যান করা। এটাকে অস্বীকার করা যাবে কি, যে সচরাচর মুসলিম ভোট এক কাট্টা হয়ে তাদের বাক্সের মধ্যে পড়ে, এই অভিযোগটা যতই অন্য দলগুলো করুক আর কি, এবার তো সেটারও কোনো বাস্তবতা লক্ষ্য করা যায়নি। এবং সেটাও যখন হয়নি, তখন এই ধর্মীয় মেরুকরণের জায়গাটা এত সুস্পষ্টভাবে দাঁড়ায় কি? এবং তার থেকেও বড় কথা, যে দলটার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগের কথা বলা হলো, তারা ক্ষমতায় এসেই ধর্মীয় যাবতীয় এই ভাতা সেগুলোকে কোথাও গিয়ে বাতিল করে দিল। এবার এই ভাতাগুলো বাতিল করা, ধর্মীয় কারণে ভাতাগুলোকে বাতিল করার মানে কি? মানে ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত এরা যে যে ভাতা পেতেন সেগুলো বন্ধ। তো যারা ধর্মীয় গুরুদেরই তোয়াজ করলো না, আর যাই হোক, তাদের বিরুদ্ধে ধর্মের রাজনীতি করার অভিযোগটা এরপরেও আনা যায় কি? তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। सरकार का काम इमाम मुआज्जिम पुरोहित का भाता डिस्ट्रीब्यूशन है, ना एडुकेशन का अच्छा करना है, ना नौकरी देना है। कैबिनेट ने सब रिलीजियस भाता बंद कर दिया।